আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব হাউ টু ইউজ ড্রয়িং কমেন্ট। তো আমরা যে মনে করেন বিভিন্ন সময় কিছু প্রতীক চিহ্ন দেখতে পাই, তীর দিয়ে এদিকে যান, এভাবে দেখিয়ে দেওয়া হয়। এরকম আপনি যদি কিছু ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে ড্রয়িংগুলি আমরা কিভাবে করব সেই সম্পর্কে আজকে। তো আমরা ড্রয়িংগুলি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হলো, প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার পর এখানে একটি শেপস দেখাবে, এখানে শেপসের মধ্যে ক্লিক করে দেবো। এই শেপসে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি আপনার ড্রয়িং দেখা যাচ্ছে। তো আপনি যে কোনো একটি শেপস বেছে নিতে পারেন। যে বিভিন্ন সময় ধূমপান করার নিষেধ, সেটার জন্য আপনি এটাতে ক্লিক করে বাস একটা দিয়ে দিলেন। এখন দেওয়ার পরে এখানে যদি আপনি কোন ধরনের কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন তখন একটা এখানে ফরম্যাট মেনু চলে আসবে। ফরম্যাট মেনুতে যাওয়ার পর এখানে আবার বিভিন্ন রকমের কালার রয়েছে, আপনি যে কোনো একটি কালার আপনার চয়েস মতো দিয়ে দিতে পারেন। তো সাধারণত এটার জন্য লাল কালার ব্যবহার করা হবে, সেটার জন্য আমি এখানে লাল কালার দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো ধরনের আমি আউটলাইন কালার ব্যবহার করতে চাচ্ছি না, তো নো আউটলাইন ক্লিক করে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাচ্ছি। ইনসার্টে ক্লিক করলাম, শেপসে ক্লিক করলাম। এখানে দেখেন আমি যদি এই যে একটা তীর চিহ্ন নিচ্ছি, এই যে তীর চিহ্নটা নিলাম, বাস একটু মাউস চেপে ধরে, মাউস বাটন চেপে ধরে টান দেবেন, দেখবেন ফিক্সারের মতন বড় হচ্ছে। আমরা যেভাবে ফিক্সারকে বড় করতাম ঠিক সেভাবে এটাকে বড় করা যায়। তো এখানে যদি আমি কোনো কিছু একটু লেখা লিখে দিতে চাই, সেক্ষেত্রে আমি লেখাটা কীভাবে লিখে দেব, যেমন দেখেন মাউসের অ্যাড বাটনে ক্লিক করলাম, এরপর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর আমি সাইজটা একটু বাড়া নেব, হোমে ক্লিক করে এখান থেকে গিয়ে আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। দেখেন এই যে, ঠিক আছে, একদম সহজভাবে হয়ে গেল। আমি এটাকে যদি বোল্ড করতে চাই সেটাও করা যাবে। এরকম স্টাইল পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে স্টাইলও পরিবর্তন করা যাবে। যে কোনো একটা স্টাইল আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিতে পারেন। এরকম আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কালারও চেঞ্জ করা যাবে। এরকম আপনি যদি চাইলে নিচে যে তীর চিহ্নটি আছে ওটারও কালার চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে আপনি চাইলে এখানে একটি কালারও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরকম আপনি চাইলে এখানে এই আউটলাইন কালারও দিয়ে দিতে পারেন, একটি কালার, যে কোনো একটি কালার দিতে পারেন। আমি এই কালারটা একটু নেওয়া করে নিচ্ছি। তো এটাকে যদি আমাদের ডিলিট করে দিতে হয়, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করবেন, এরপর ব্যাক স্পেস দিয়ে দেবেন, দেখবেন একদম ডিলিট হয়ে গেল। এরপর বিভিন্ন সময় দেখা যায় পার্সেন্টেজ ব্যবহার করার জন্য এখানে কিছু একদম নিচে দেখেন এই যেগুলি মাউস দিয়ে টান দিলে দেখতে বুঝতে পারবেন। মাউসের অ্যাড বাটনে ক্লিক করলাম, এরপর অ্যাড টেক্সটে ক্লিক করলাম। এখানে আপনি যা মন চায় তা লিখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখেন মনে করেন আমি 10% অফ, আমি লেখাটা একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিচ্ছি। এরকম এখান থেকে স্টাইলটা পরিবর্তন করে দিচ্ছি। তো এরকম আমি যদি শেপসটাকে একটু কালার ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে ফরম্যাটে গিয়ে এখানে আপনি যে কোনো একটি ডিজাইন দিয়ে দিতে পারেন। যেখান থেকে যে কোনো একটি ডিজাইন আপনার পছন্দ মতো আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম কালারটা যদি লেখার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, হোমে গিয়ে এখান থেকে আপনি লেখার কালারটাও চেঞ্জ করতে পারবেন এইভাবে। এরকম এটাকে যদি আমি ডিলিট করতে চাই, এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, দেখবেন একদম ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমি আপনাদেরকে একটা পতাকা, বাংলাদেশের পতাকা এঁকে দেখাই। শেপসে গেলাম, এখান থেকে একটি তীর চিহ্ন নিলাম, মাউস এইভাবে মাউস দিয়ে টান দিলাম। তারপর এখান থেকে আমি আরেকটি ইনসার্টে ক্লিক করলাম, শেপসে গেলাম, তারপর এখান থেকে একটি বক্স নিলাম, এই সোজা নিচের দিকে টান দিলাম। তারপর এটাকে একটু ছোটো করতেছি এরকম। এরপর এখানে গোলবৃত্তটা নিতেছি, আমি একটু জুম করতেছি, দেখেন একটি কালার দেব, মনে চাইলে এটা একটু কালার দিতে পারেন আপনারা। আউটলাইনটা মুছে দিচ্ছি। এরকম এটার কালার দেবো সবুজ কালার, মোড়ে কালারে গিয়ে সবুজ কালার ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরকম আমি যদি এখানে একটি মাঝখানে একটু গোল বৃত্ত দেবো,
এই যে এখান থেকে টিকুল করতে নিতেছি, এখানে একটা কালার দিয়ে দেব, লাল কালার। এখানে কোনো ধরনের আউটলাইন হবে না। চাইলে আপনি এটাকে একটু বড় মনে করেন একটু মোটা করে দিলাম। কত সুন্দরভাবে পতাকাটা হয়ে গেল দেখেন, একদম অল্প সময়ে। ঠিক আছে, চাইলে আপনি এটা এখানে নিচে একটু একটা সিঁড়িও দিতে পারেন। দেখেন সিঁড়িটা কীভাবে দিই আমি। এই সিঁড়িটা দেওয়ার জন্য এখানে একটি বক্স তৈরি করলাম, কন্ট্রোল সেভ ধরে আরেকটি কপি করলাম, এক এক দুটার কালার এটা দিয়ে দেখুন কত সুন্দরভাবে একটি বাংলাদেশের পতাকা হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা অনেকগুলি, এখানে আরও দেখেন ইনসাইডে ক্লিক করলে আপনি যখন শেপসে যাবেন অনেকগুলি আপনি চিহ্ন দেখতে পাবেন। এরকম আমার যদি কোনো ধরনের কোনো সময় যদি লাইন প্রয়োজন হয়, এখানে এই চিহ্নটি আপনি ব্যবহার করতে পারেন। শিফট সেভে ধরবেন, এখানে টান দেওয়ার সময় আপনি শিফট সেভে ধরলে আপনার লেখা লাইনটি একদম সোজাভাবে হবে। ঠিক আছে, বিভিন্ন সময় দেখবেন আপনার সিগনেচারের নিচে একটি উপরে বা নিচে একটি কী দিতে হয়, এরকম একটি লাইন দিতে হয়, ব্যবহার করতে হয়। অথবা বিভিন্ন সময় একটা উপরে হেডলাইনের পর একটা লাইন দিতে হয়, সেগুলি জন্য ব্যবহার করা হয়। ইনসাইডে গিয়ে শেপসে গিয়ে এই লাইনটা ব্যবহার করা হয়। আপনারা চাইলে এখানে আরও অনেকগুলি ডিজাইন রয়েছে, যে এক একটা করে আপনারা এক একটা করে সবগুলি দেখতে পারেন, কোনো ফর এই যে আমরা কিছু গণিত দেখতে পাচ্ছি, এই গণিতগুলি যদি আমরা লিখতে চাই কম্পিউটারের মধ্যে, এমএস ওয়ার্ডের মধ্যে, তো কিভাবে লিখব এই গণিতগুলি, কিভাবে সহজে। এখানে মাঝখানে একটি দাড়ি দেখা যাচ্ছে, এরকম উপরে ব্র্যাকেট দেওয়া আছে, এরকম এখানে একটা রোড দেওয়া আছে, এইগুলি কিভাবে দেব। তো সেটা দেওয়ার জন্য, লেখার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর অবজেক্টে ক্লিক করবেন। এই যে অবজেক্টে ক্লিক করার পর এখানে একটি মাইক্রোসফট ইকুয়েশন 3 দেখা যায়, ওখানে ক্লিক করবেন, এরপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে দেখেন আমরা এই যে উপরে একটি আবার নিচে একটি লেখা আছে, তো উপরে এবং নিচে লেখার মাঝখানে একটি চিহ্ন আছে, সেটার জন্য আমাদেরকে একটি উপরে নিচে লেখা যায় এরকম একটি অপশন নিতে হবে। যেমন দেখেন উপরে নিচে লেখা যায় এরকম অপশন, এটি। তো এটার মধ্যে ক্লিক করে দেবো, তারপরে এখানে উপরে লিখবো 1, এরপর ডাউন এরো দিয়ে নিচে নামার পর 2 দিব, এরপর লেফট এরো বাম পাশে যেহেতু যেতে হবে 1 লেখার জন্য, একটা রাইট এরো লেফট এরো দিলাম, আবার লেফট এরো দিবেন, দেখবেন একদম লাইনের বাম পাশে চলে গেছে। তারপর 1টা লিখে দিলাম, এরপর বাইরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন সহজভাবে হয়ে গেল। এরপর আমি যদি এই যে নিচের এই অঙ্কটা যদি করতে চাই, সেই ক্ষেত্রে কীরকম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর মাইক্রোসফট ইকুয়েশনে ক্লিক করবো, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে একই রকম উপরেও লেখা আছে, নিচেও লেখা আছে, সেক্ষেত্রে আমাদেরকে এটাও ব্যবহার করতে হবে, এটা দিয়ে। তো উপরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে a+b, তারপর হচ্ছে কি আপনার ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো এখানে একটি স্কোয়ার দেখা যাচ্ছে, স্কোয়ারটি আমরা যদি দিতে চাই সেক্ষেত্রে এখানে দেখেন স্কোয়ারের মধ্যে এখানে অনেকগুলি স্কোয়ার রয়েছে, আপনি উপরে যেহেতু হবে সেটার মধ্যে ক্লিক করে দিলেন, এরপর স্কোয়ারটা লিখে দিলেন। এরপর এখন আমাকে নিচে নামতে হবে, নিচে 2ab লিখতে হবে, সেই জন্য ডাউন এরোকে দিয়ে আমি একবার টিপ দিলাম, একটু নামবে, আবার আরেকটি দিলাম, একদম নিচে নেমে যাবে। এরপর আপনি এখান থেকে 2ab লিখে দিলেন, হয়ে গেল। ঠিক আছে, এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি এইটা, এই রুটওয়ালা গণিতটি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবজেক্টে ক্লিক করতে হবে। অবজেক্টে ক্লিক করার পর আবারও আমরা মাইক্রোসফট ইকুয়েশনে ক্লিক করলাম, এরপর ওকে দিয়ে দিলাম। এরপর এখানে যেহেতু উপরে নিচে লিখতে হয় সেই জন্য আমরা প্রথমে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর একটি রুট নিতে হবে যেটার মধ্যে নিচে লেখা যায়, তাহলে এই রুটটা নিলাম আমরা, ব্যাস। এরপর a+b দিয়ে দিলাম, a+b, তারপর ডাউনের দিকে দিয়ে নিচে নামবো, তারপর প্লাস 2ab, এই যে দেখেন খুব অল্প সময়ে আমি কত সুন্দরভাবে এই তিনটা অঙ্ক আমরা করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনি চাইলেও আপনিও এভাবে গণিতগুলি আর অনেকগুলি এখানে আপনি আরও অনেকগুলি যত রকমের আপনার গণিত আছে সবগুলি আপনি এখান থেকে লিখতে পারবেন, কোনো অসুবিধা ছাড়া। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ক্লাসে আমরা শিখবো যে সেটি হলো বাংলা কিভাবে লেখা যায় কম্পিউটারের মধ্যে, বাংলা কিভাবে লিখবো এবং হাত দিয়ে আমরা টাইপিং কিভাবে শিখবো। তারপর হচ্ছে কি আপনার যুক্তবর্ণ আছে আপনার অনেকগুলি, বাংলা পরিপূর্ণ
যা কিছু আছে বাংলার মধ্যে, আপনার বাংলা টাইপিংয়ের মধ্যে সব কিছু শেখানো হবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।